আমাকে দেখতে নোরা ফাতির মতো লাগতেছে। থ্যাংক ইউ। হচ্ছে যে বাংলার নোরা ফাতি। তাহলে আমি কি বাংলার নোরা ফাতি? আমি এমনিতে জব করি ডেভেলপার কোম্পানিতে, আরআই আর্কিটেক্ট। আমার হচ্ছে যে মহাখালী আমার অফিস। জি জি। এমনি কোনো সিনেমা বা নাটকে অফার পেয়েছেন কিনা বা? হ্যাঁ, অবশ্যই পেয়েছি। কাজ করা মতো আমার ওরকম আমার ফ্যামিলি ওটা অ্যালাউ করে না। মানে ফ্যামিলি অ্যালাউ করে না? হ্যাঁ, ফ্যামিলি নিজের ইচ্ছা আছে? নিজের ইচ্ছা নাই। না, আমি জব করি। আচ্ছা, তো আমরা কিন্তু লক্ষ্য করি সাকিব খানের সবসময় মুভি আসলে বা এটা হচ্ছে ট্রেজার রিলিজ করে প্রেস ব্রিফিং করে আর কি। কিন্তু দরদের ক্ষেত্রে আমরা ভিন্ন রকম একটা চিত্র দেখতে পেলাম, যেখানে আসলে ট্রেজার রিলিজ হয়েছে ঠিকই কোনো সাংবাদিক সম্মেলন করা হয়নি। আসলে এটি কেন এটি হয়েছে, আপনি কি মনে করেন? আমি বুঝিনি আপনার কথা। একটি ছবি মুক্তি পাওয়ার আগে ট্রেজার রিলিজ হওয়ার আগে কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করে থাকে। আসলে সেটি এটি করেন, এটা আসলে আপনি কীভাবে দেখছেন এটি একজন ফ্যান হিসেবে? কি হিসেবে, যেহেতু একটা দেশে প্রবলেম চলতেছে, সো ওইভাবে তো মানে কি বলবো। আসলে এই দেশের এই সিচুয়েশনে এই হ্যাঁ, সিনেমা এই কি দেখবে সিনেমা মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ অবশ্যই দেখবে। সাকিব ভাই মানে তো অন্যরকম। সো সাকিব ভাইয়ের মুভি অবশ্যই সবার দেখতে হবে। আর এটা তো অনেক হিট করবে দরদ। কি বলবেন সাকিব খানের ভক্তবৃন্দ যারাই আছেন তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে কি বলবো, সবাই দেখবেন এটাই বলবো। সাকিব ভাই তো ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিচ্ছে, তো সবাই দেখবেন। অনুরোধ রইল যে আপনারা সবাই মুভিটা দেখবেন। আই থিঙ্ক ভালো লাগবে সবার। আচ্ছা আপু, আপনাকে আসলে কিছুটা দেখতে নোরা ফাতির মতো লাগে, আসলে কি তার পরিবারের সাথে কোনো রিলেটিভ সম্পর্ক রয়েছে কিনা? আমাকে দেখতে নোরা ফাতির মতো লাগতেছে। অনেকেই বলছে। ও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি হচ্ছে যে বাংলার নোরা ফাতি। তাহলে আমি কি বাংলার নোরা ফাতি? আপনারা বলতেছেন যে নোরা ফাতির মতো লাগতেছে। আর আপনি কি আসলে ব্যক্তিগত নোরা ফাতি ফলো করেন কিনা বা ওর যেইগুলো ভালো লাগে কিনা? নোরা ফাতিকে ফলো হ্যাঁ করি কিছুটা। ভাল লাগে ওকে আমার। ভিলেনের সাথে আপনার কোনো এমন কোনো সিন আছে যেখানে আপনাকে ভিলেন ধাওয়া করেছে বা আপনার পিছে পিছে দৌড়িয়েছে এমন কোনো সিন? ভিলেন আসলে আমরা রাহুল দেবকে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে একটা ভিলেন ক্যারেক্টারে দেখি। ইভেন তার লুকটাকে হচ্ছে আমরা ওই ক্যারেক্টারটাতে বেশি পছন্দ করি, রাহুল দেবের যে ক্যারেক্টারটা ভিলেনের। সো ওইখানেও হচ্ছে আমি বলবো যে এরকম একটা ক্যারেক্টারেই ছিল, উনি একটা ভিলেন ক্যারেক্টারেই ছিল। বাট ওনার সাথেও আমার কিছু এরকম সিন আছে, ওইটা আমরা 15 তারিখেই দেখবো। আচ্ছা সেই ক্ষেত্রে সামনে আপনার আর কি কি মুভি আসবে? সামনে ইনশাল্লাহ আমার কাজ করার ইচ্ছা আছে, তো এখনও হচ্ছে। আর যেহেতু আমি একদম নিউ কামার, সো আমি চাইলেই খুব র্যান্ডম কাজগুলো করতে পারি না, আমাকে এখন স্টার্টিংটা খুব বুঝে শুনে করতে হবে। তো ওই জায়গা থেকে আমি একটু চুজ করে করে সব কিছু দেখছি আর নিজেকেও রেডি করছি। ফার্স্ট অফ অল যেটা আমি করছি, যেহেতু আমার আরও অনেক কিছু শেখার বাকি আছে, সো যখন সামনে আমি কোনো কাজ করব মানে অফিসিয়ালি, তখন আপনাদের সবার সাথে অবশ্যই share করব।